যে কোনো দিন স্বাদ বদলের জন্য লাঞ্চ বা ডিনারে আজকের রেসিপিটি বানিয়ে নেওয়া যেতে পারে। উইকেন্ড স্পেশালে আজ বানাবো চিজি পটাটো বোট ইন হোয়াইট সস। বাচ্চাদের সঙ্গে সঙ্গে বড়দেরও এটি খুবই পছন্দের খাবার। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়ে নেওয়া যাবে। গ্যাসে একটা কুকার বসিয়ে তাতে বেশ বড় মাপের 4টে আলু দিয়ে দিলাম, আর দিয়ে দেব পরিমাপ মতো গরম জল। সঙ্গে দিয়ে দিলাম 2 চামচ লবণ। এবারে গ্যাসের ঢাকনাটা আটকে 3টে সিটির জন্য অপেক্ষা করব। নমস্কার বন্ধুরা, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। আলু এমন একটা ভার্সেটাইল সবজি যা দিয়ে কিন্তু নানা ধরনের রেসিপি তৈরি করে নেওয়া যায়, ঠিক কিনা বলুন? 3টে সিটি হয়ে যাওয়ার পরে এবারে গ্যাসটা বন্ধ করে কুকারটা ঠান্ডা হতে দেব। অপরদিকে আমি একটা প্যানে বেশ কিছুটা জল গরম হতে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি প্রায় 250 থেকে 300 গ্রাম বোনলেস চিকেন। চিকেনটা ধুয়ে এবার গরম জলের মধ্যে দিয়ে তার মধ্যে অল্প কিছু সিজনিং অ্যাড করব, মানে দেব সামান্য লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা। গ্যাসের ফ্লেম হাইতে রেখে প্যানটাকে ঢাকা দিয়ে মিনিট 6 থেকে 7 ভালো করে একটু চিকেনটা সেদ্ধ করে নিতে হবে। যেহেতু বোনলেস চিকেন এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটা ফর্ক দিয়ে আমি চেক করে নিচ্ছি চিকেন সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, একদম ঠিকঠাক ভাবে চিকেন সেদ্ধ হয়ে গেছে। এবারে একটি বাটির মধ্যে সেদ্ধ করা চিকেনটা তুলে রেখে ঠান্ডা হতে দেব। এদিকে দেখুন স্টিমটা বের হয়ে আলুও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। পটাটো বোট রান্নার ফার্স্ট টিপস: আলু সুসিদ্ধ হবে কিন্তু গলে যাবে না। আমি চেক করে নিচ্ছি 3টে সিটিতে আলু সেদ্ধ হয়েছে কিনা। পারফেক্ট, দেখুন ফর্ক কিন্তু ভেতরে ঢুকে যাচ্ছে। হোয়াইট সস বানানোর জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 চামচ সল্টেড বাটার। কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন সমস্ত কিছুই পাওয়া যাবে আজকের এই কন্টিনেন্টাল ডিশটি থেকে। তো এটিকে এক কথায় হোলসাম রেসিপিও বলা যেতেই পারে। মাখনটা গলতে শুরু করলে এবারে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ময়দা। পারফেক্ট হোয়াইট সস বানাবার সবচেয়ে ইম্পর্টেন্ট টিপসটি হলো আপনি যত পরিমাণে মাখন নেবেন ঠিক তত পরিমাণেই কিন্তু ময়দাটা নেবেন। খুব ভালোভাবে ময়দা আর মাখনটা মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব দুধ। আমি এখানে 1 গ্লাস দুধ নিয়েছি, নর্মাল টেম্পারেচারে জাল দেওয়া দুধ, কিন্তু একেবারে দিয়ে দেব না। অল্প অল্প দুধ ঢেলে ময়দা আর বাটারের সঙ্গে মেশাতে থাকবো। এতে কি হবে, সসে লাম্পস পড়বে না। দেখুন আমি এখন প্যানটা কিন্তু বার্নারের ওপরে তুলে নিয়েছি যাতে ডাইরেক্ট হিটটা প্যানে না পড়ে। বেশি হিট পড়লে কিন্তু বা প্যান বেশি গরম হয়ে গেলে হোয়াইট সস বেশি গাঢ় হয়ে যাবে। অল্প অল্প করে সসটা তৈরি করার জন্য দুধটা আমি ব্যবহার করব। 3 ভাগ দুধ এখানে আমি ব্যবহার করেছি, 1 ভাগ দুধ আমি বাঁচিয়ে রেখেছি, ওটা আমি পরে ব্যবহার করব। সসে খুব সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য। এবারে ভালোভাবে যেটুকু লাম্পস তৈরি হয়েছে সেটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন একদম ক্রিমি গাঢ় সস আমাদের তৈরি হয়ে গেছে। অপরদিকে চিকেনটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে চিকেনটাকে ভালোভাবে ছাড়িয়ে টুকরো করে নিতে হবে। আপনি চাইলে হাত দিয়ে করতে পারেন, চাইলে কাঁটা চামচও ব্যবহার করতে পারেন। চলুন এবার আলুর ভেতরকার ফিলিংটা তৈরি করে নেওয়া যাক। তার জন্য আরেকটা নতুন প্যান নিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচ সল্টেড বাটার। গ্যাসের ফ্লেম লোতে করে বাটারটা গলে যাওয়ার পরে মিশিয়ে দেব 1 মুঠ কুচনো পেঁয়াজ, 1 মুঠ কুচনো ক্যাপসিকাম। কুচনো পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে হালকাভাবে বাটারে ভালো করে ভেজে নেব। এবারে এর মধ্যে মিশিয়ে দেব
সেদ্ধ করে রাখা 1 মুঠ কর্ন, আর দিয়ে দেব 1 চামচ কুচনো রসুন। এবার কিন্তু সমস্ত কিছু বাটারে খুব ভালোভাবে একটু হালকা রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। যে কোনো ইটালিয়ান ডিশে কিন্তু বাটার, রসুন আর চিজ এই তিনটের ব্যবহার হয়েই থাকে। এবারে দিয়ে দিলাম অল্প কিছুটা কুচনো ধনেপাতা আর শ্রেডেড চিকেনটা। সিজনিং এর জন্য দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়া, 1 চামচ চিলি ফ্লেক্স আর খুব সামান্য লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আগে আমরা কিন্তু লবণ ব্যবহার করেছি। এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট 2 নাড়াচাড়া করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে করে এবারে এর মধ্যে মিশিয়ে দেব 3 চামচ হোয়াইট সস। বাকি সসটা কিন্তু পরে ব্যবহার করব। ভাজা পেঁয়াজ, ভাজা রসুন, বাটার সব মিলেমিশে কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করেছে। হোয়াইট সসটা মিশিয়ে নেওয়ার পরে এবারে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো চিজ। এখানে আমি একটা প্রসেস চিজের কিউব নিয়ে নিয়েছি। বাজার চলতি যে কোনো ব্র্যান্ডের আপনি চিজ এখানে ব্যবহার করতে পারেন। চিজ দেওয়াতে শুধু যে বাচ্চাদেরই পছন্দ হবে তাই না, বড়দেরও কিন্তু এই চিজ মেশানো ফিলিংটা দারুণ টেম্পটিং লাগবে। গ্রেট করে নেওয়া প্রসেস চিজটা ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে সবশেষ ওপর থেকে ছড়িয়ে দেব বেশ কিছুটা মজারেলা চিজ। এটা অপশনাল, থাকলে দেবেন, না থাকলে স্কিপ করতে পারেন। এটা স্পেশালি বাচ্চাদের জন্য দেওয়া, তার কারণ এই যে চিজের যে এই সুতোর মতো স্ট্রিং গুলো তৈরি হচ্ছে, এটা কিন্তু বাচ্চারা এই স্ট্রিংটা ভীষণভাবে এনজয় করে খাওয়ার সময়। অপরদিকে দেখুন আলুগুলো ঠান্ডা হয়ে গেছে। এবারে লম্বা লম্বি ভাবে আলুগুলোকে কেটে নেব। 4টে আলু কেটে নেওয়ার পরে একটা চামচ নিয়ে চামচের পেছন দিকটা দিয়ে আলুর ভেতরের অংশটা স্কুপ আউট করে নেব, মানে চেঁচে বের করে নেব। সেজন্যই কিন্তু প্রথমে বলেছিলাম আলু এমন ভাবে সেদ্ধ করবেন সুসিদ্ধ হবে কিন্তু গলে যাবে না। সমস্ত কটা আলুর পিস থেকে এভাবে আমি সেদ্ধ করা আলুটা বের করে গর্তর মতো করে নিলাম। এই যে বের করে রাখা আলুটা কিন্তু ফেলে দেব না। আলুর পরোটা, আলুর কাটলেট বা কোনো তরকারিতে বা আলুর চপ হিসেবে ব্যবহার করে নেব। এবার সেদ্ধ আলুর মধ্যে তৈরি করে রাখা চিজ চিকেনের ফিলিংটা খুব ভালোভাবে ঠেসে ঠেসে ভরে দিতে হবে। তৈরি করা পুরটা এতটাই সুস্বাদু খেতে হয় যে এটা কিন্তু আপনি স্যান্ডউইচের মধ্যে দিয়েও খেতে পারেন, আবার শুধু এই আলুর মধ্যে স্টাফিং করে শুধু এই স্টাফড আলুগুলো খাওয়া যেতে পারে। এবারে আমি একটা প্লেটে নিয়েছি 3-4টে ফ্রেঞ্চ বিনস, অল্প কিছুটা কর্ন, অল্প কিছুটা লম্বা করে কেটে নেওয়া গাজর আর 3-4টে ক্যাপসিকামের লম্বা টুকরো। প্যানে আবারও 1 চামচ বাটার দিয়ে সবজিগুলোকে হালকা সতে করে নেব, হালকা ভেজে নেব। ভেজে নেওয়া এই অ্যাসর্টেড ভেজিটেবলস গুলো আমি সার্ভ করব পটাটো বোটের সঙ্গে। জাস্ট 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে এবারে তুলে রাখলাম। প্যানে যে বাকি বাটারটা পড়ে রয়েছে তাতে দিয়ে দিলাম আবারও 1 চামচ রসুন কুচি আর 1 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স আর রসুনটা হালকা ভেজে নিয়ে তৈরি করে রাখা পটাটো বোটগুলোকে এবারে প্যানে এক এক করে বসিয়ে দেব। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে থাকবে, না হলে পুড়ে যেতে পারে। সমস্ত কটা পটাটো বোটকে বসিয়ে দিয়ে এবারে ওপর থেকে আবার দিয়ে দেব অল্প কিছুটা করে মজারেলা চিজ।
এই ধরনের কন্টিনেন্টাল ডিশ আপনি যে কোনো 5 তারা হোটেলে খেতে গেলে প্রচুর টাকা দিতে হয়। তো কেন না আমরা বাড়িতেই ট্রাই করে দেখতে পারি। আপনি বিশ্বাস করুন, একদম হোটেলের মতোই খেতে হয়। চিজটা ওপরে ছড়িয়ে দিয়ে এবারে প্যানটাকে ঢাকা দিয়ে অপেক্ষা করব, ভেতরে বাষ্প হয়ে যতক্ষণ না চিজটা গলে যাচ্ছে। দেখুন, খুব সুন্দরভাবে চিজ গলে গেছে, দেখেই কতটা লোভনীয় লাগছে। এবারে বাঁচিয়ে রাখা বাকি দুধটা দিয়ে বেঁচে যাওয়া বাকি হোয়াইট সসটাকে একটুখানি গরম করে নেব। ব্যাস, এবার শুধু প্লেটে সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার পালা। গরম হোয়াইট সসটা প্লেটে ভালোভাবে দিয়ে চারদিকে ছড়িয়ে নিতে হবে। তারপরে এর ওপরে এক এক করে আমরা বসিয়ে দেব পটেটো বোটগুলোকে। যে কোনো খাবার যদি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয় তাহলে কিন্তু খিদেও বেড়ে যায়। ওপর থেকে ছড়িয়ে দিলাম আরো অল্প কিছুটা করে চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব কিছুটা ড্রাই পার্সলে। আপনি ড্রাই পার্সলের পরিবর্তে ড্রাই থাইম, ড্রাই রোজমেরি বা যদি তাও না থাকে অল্প কিছুটা করে ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন। হালকা ভেজে রাখা সবজিগুলোকে এবারে পাশে সাজিয়ে দেব, আর সবশেষ ওপর থেকে ছড়িয়ে দেব গার্লিক চিলি বাটার অয়েল। বাটারে যে লাস্টে রসুন আর চিলি ফ্লেক্সটা দিয়েছিলাম সেই তেলটা উপর থেকে বা বাটারটা উপর থেকে ছড়িয়ে দেব। তাহলেই তৈরি আমাদের চিজি পটেটো বোট ইন হোয়াইট সস। আজকে শেয়ার করা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নানা ধরনের অভিনব সব রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজ এ পর্যন্তই। ভালো রাঁধুন, ভালোবেসে রাঁধুন।